যে আমার বাপ, এই হচ্ছে কুরআন শরীফ। তার নাম অপূর্ব পাল, নর্থ সাউন্ডেস বিদ্যালয়ের ছাত্র, যার নাম উচ্চারণ করলে গোটা দেশ থমকে যায়। ধর্ম অপমান করার জন্য তাকে পাঠানো হয়েছিল কারাগারে। একটা ফোঁস আর একটা মন্তব্য তার জীবনটাকে রাতারাতি বদলে দিয়েছে। আপনি কি জানেন তার বোন বিদেশে বসে থেকেও করছে একই কাজ? তার পেছনে ঘুরছে 20 লক্ষ টাকার রহস্যর খেলা। আজ আমরা জানবো সেই না বলা গল্প। অপূর্ব পালের বোন বিদেশে, তার পেছনে ঘুরছে 20 লক্ষ টাকার খেলা। তো চলুন জানি সেই সত্যটা, যা শুনলে আপনার জীবনে কাঁটা দিয়ে উঠবে। অপূর্ব পাল নর্থ বিদ্যালয়ের ছাত্র। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কিছু ফোঁস আর কিছু বক্তব্য, তার পরিণাম হয়ে যায় কিছু দেশ জুড়ে একদম তোলপাড়। কেউ বলছে অপরাধী, আর কেউ বলছে এটা একটা সাজানো নাটক, ষড়যন্ত্র। কিন্তু এই গল্পটা এখনো থেমে যায়নি। তার আলোচনায় তার নিজের এখন বোন, তিনি থাকে বিদেশে। তার নাম আগুনের মতন এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। মানুষ বলছে তার ভাই নাকি জেলে আর তার বোন করছে একই কাজ। কিন্তু কেন? কাকতালীয় না এটা ইচ্ছে করে? একই দিকে শোনা যাচ্ছে এই কুকুরমের পেছনে লুকা আছে 20 লক্ষ টাকার চুক্তি। বিদেশে থাকা সংগঠক নাকি এই অর্থ দিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের ধর্মীয় উত্তেজনা তোলা। শর্ত ছিল এরকম, তুমি যত বেশি ভাইরাল হতে পারবে, যত বেশি উত্তেজনা করতে পারবে, তুমি বেশি যত বিতর্ক তৈরি করতে পারবে, তত আমরা সাহায্য করব। তার বোন টাকার বিনিময়ে নিয়মিত পোস্ট দিচ্ছে ধর্ম নিয়ে। এটার একটা উচিত শিক্ষা হওয়া দরকার। বিভৎস বর্বর কিছু আয়াত আছে, সেগুলো নিয়ে আমি একটু মজার ছলে আপনাদেরকে জ্ঞান দেওয়ার। ধর্ম, রাজনীতি, সমাজ নিয়ে তাতেই চলছে সোশ্যাল মিডিয়া। এক সময় ছিল সাধারণত খুব পরিবার, আজ তারাই উঠেছে বিতর্কর কেন্দ্রবিন্দু। তাদের নাম উঠছে এখন গোটা কোটি মানুষের মুখে। ফেসবুক, টিকটকে, ইউটিউবে এখন একটাই প্রশ্ন, অপূর্ব পালের বোন এখন কি করছে বিদেশে? অপূর্বকে বলি করা হয়েছে, তার বোনকে এখন ব্যবহার করছে। এটা কি শুধু ধর্ম নিয়ে খেলা? না তরুণদের মন জয় করার জন্য এটা কোনো ষড়যন্ত্র? না এটা ষড়যন্ত্রের শুরু? আপনার মতে আসল রহস্যের কারণটা কি? কমেন্টে লিখুন। তো ভিডিওটা ভালো লাগলে প্রতিটি মানুষের কাছে শেয়ার করে দিন।